আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিদিনই আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করে থাকি ভিডিও। তো আজকে আমার টুকটুক মানে আমার টিয়া পাখির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি প্রতিদিন কি খাবার দিয়ে আমার টিয়া পাখি প্রতিদিন কি খেয়ে থাকে, আর ওর পছন্দের খাবার তালিকায় কি আছে, কি ও পছন্দ করে, ওর কি ধরনের অ্যাক্টিভিটিস, ও কি কর্মকাণ্ড করে, ও কীরকম করে আমাদের সাথে, সব কিছু আপনাদের সাথে আমি ছোট ছোট শর্ট বা বড় ভিডিও আকারে আমি শেয়ার করে থাকি। তো আজকেও ঠিক সেরকমই সকাল সকাল ওকে আমি 2টা কাঁচামরিচ দিয়েছিলাম, তারপর 2টা আঙ্গুর দিয়েছিলাম, আর একটা করলা দিয়েছিলাম, আর সাথে তো সিডস ছিলই মানে 10-12 পদের যে মিলানো সিডস সেটা তো ছিলই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ও মরিচ খাচ্ছে খুব মজা করে। ও বেসিক্যালি যে কোনো সবজি বা ফ্রুটস বা যে কোনো কিছুর চামড়াটা ফেলে দেয়, ভিতরের বিচিগুলো মজা করে খায়। তো এরকম কাঁচা মরিচটারও বিচিগুলো ও খেয়ে নিচ্ছে, আর উপরের চামড়াটাও ফেলে দিচ্ছে, মানে পাখির যা স্বভাব আর কি। আর ও মানে একে একে সবই খাবে এখানকার, কারণ ও ভ্যারাইটিস খাবার খুব পছন্দ করে। ওকে এক ধরনের খাবার দিলে ও একদমই পছন্দ করে না, ও কিছুক্ষণ পরপর খেতে পছন্দ করে, যেমন 5 মিনিট পরপরই ওর ক্ষুধা লাগে, 5 মিনিট পরপরই ও খেয়ে থাকে। তো এখানেও সেরকম একটু মরিচ খাচ্ছে, একটু পরে আঙ্গুরটা মুখে নেবে, আর একটু পরে আপনারা দেখতে পাবেন যে একদম বাটিটা শুদ্ধ উপরে উঠাই নেবে আর কি। তো বাটিটা শুদ্ধ উপরে উঠাই নিয়ে সেখান থেকে খাওয়া শুরু করবে। ও খুবই অন্যরকম একটা পাখি, ওর অ্যাক্টিভিটিসের মতো আজ পর্যন্ত কোনো পাখির এরকম অ্যাক্টিভিটিস আমি দেখিনি। ও সবার থেকে আলাদা, ওর আচার ব্যবহার সব কিছুই অনন্য। তো এই যে দেখেন, যেই বলা সেই কাজ, বলছিলাম না যে বাটিটা উঠাই নেবে। তো এখানে দেখেন বাটিটা উঠাই নিয়ে সে খাওয়া শুরু করছে। সে অ্যাকচুয়ালি মানুষের মতো পাটাকে হাতের মতো করে হাত বানিয়ে বাটিটাকে উঠিয়ে নেয়। তো এই বাটিটাকে উঠিয়ে নিয়ে সে এখানে যা ছিল সেগুলোও খাওয়া শুরু করছে। তো এখন আমি ভয়েস দিচ্ছি আর সে আমাকে দেখতেছে, আমার কথা মন দিয়ে শুনতেছে, আর নিজের ভিডিওটা ভালো করে দেখতেছে। সে ইদানিং বুঝতে পারে, আগে বুঝতে পারতো না যে এটা আসলে তারই ভিডিও। তো ইদানিং সে বুঝতে পারে যে এটা তারই ভিডিও। তো এই জন্য সে সুন্দর মতো দেখতেছে নিজের ভিডিওটা, আর আমি কি কথা বলতেছি। তো দেখেন কিভাবে বাটিটা ফেলে দিল নিচে, একটু পরে আবার উঠাই নেবে। তারপর সে স্টেপ বাই স্টেপ খাওয়া দাওয়া করে। সে ফার্স্টে একটু মরিচ খাইছে, একটু আঙুর খাইছে, এখন আবার সে একটু পরে করলা খাবে দেখবেন, ঠিক আছে। তারপর একটু করে সিডস খাবে, তারপর একটু পানি খাবে। এক কথায় সে ভ্যারাইটিস খাবার খায়। আর করলা দিলে সে করলার ডালটা, মানে সামনের যে ডালটা থাকে সেটা আগে চিবায় রস খায় তারপরে। আর আজকে তো সকালবেলা আমি এগুলো খাবার দিছি। একটু পরে আমি ওকে মানে দুপুর বিকেলের টাইমে ওকে আমি একটা কমলা দিব। সেই কমলাটার ও রস খুব মজা করে খায়, সেটার ভিডিও আপনাদের কাছে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব যে ও কমলা খায় কীভাবে। তা আমার পাখিটা আমি যখনই ভয়েস দিতে আসি বা আমি লাইভে যাই বা আমি কাজ করি, তখনই সে অবজার্ভ করে আমাকে, আমার কথাগুলো শোনে। এবং ইনফ্যাক্ট ওর ভিডিও এডিট করার সময় ও নিজেকে দেখে, মানে নিজেকে দেখে আর খুব খুশি হয়ে যায়, খুবই খুশি হয়ে যায় ও নিজেকে দেখে। আর মানে ফার্স্টে মনে করতে এটা মনে হয় অন্য পাখি, কিন্তু এখন সেটা একদমই মনে করে না। আর আমার পাখিটা আমার কাছে এক কথায় আমার সন্তান তুল্য। আমি ওকে আমার সন্তানের মতোই ভালোবাসি। ওকে আমার খাওয়াতে ভালো লাগে নতুন নতুন ফল সবজি, যেমন ওর পছন্দের সবজি হচ্ছে করলা, ঢ্যাঁড়স, মিষ্টি কুমড়া, মরিচ, এগুলো সে খুব মজা করে খায়। পাকা মরিচও সে খুব মজা করে খেয়ে থাকে। আর ফলের ভিতরে সে আঙ্গুর ফল, লিচু, তারপর আম, তারপর আপেল, দেন ড্রাগন ফল, তারপর কমলা, তারপর এগুলো খুবই পছন্দ করে থাকে। আর মরিচ ওকে দিলে ওর একটু ঝাল লাগে না, জানি না কীভাবে সে মরিচ এত কসমস করে চাবায় খায়। আর এই মরিচ খেয়ে খেয়ে ওর যে গলার ভয়েস হয়েছে না, কি বলবো আপনাদেরকে, ওর গলার ভয়েসের সাথে মানে একটা মানুষের ভয়েসও ফেল। তো এই যে দেখেন ওর খাওয়ার সিস্টেমটাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে সে কি সুন্দর করে মরিচটার সাথে জাস্টিস করল। মরিচটার একটা বিচিও সে রাখে নাই, প্রত্যেকটা বিচি সে খাওয়া শুরু করছে, এত মজা করে খাচ্ছে মানে কি বলবো। তো আমি ছোটোবেলা থেকেই আমি আশা করতাম, স্বপ্ন ছিল আমার যে আমি অবশ্যই একদিন একটা টিয়া পাখি পালবো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার সেই আশাটা পূরণ করেছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে একটা টিয়া পাখিকে পালতেছি, সন্তানের মতো পালতেছি, ওকে ক্লিন করে দিচ্ছি, ওকে খাওয়া দাওয়া করাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে আল্লাহ ওকে রিজিক দিচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।
আমি কোনোদিন ভাবছিলাম না যে আমি কোনোদিন পাখি পালতে পারবো, বাট দেখেন মানুষ যেটা আশা করে আল্লাহ সেটা অবশ্যই পূরণ করে দেন। আমি স্বপ্ন দেখছি, আল্লাহ আমার স্বপ্ন পূরণ করে দিয়েছেন। আমি চাইছিলাম যে আমি পাখি পালবো, আল্লাহ একটা পাখির দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছেন, তার ভরণ পোষণের দায়িত্ব, তাকে ভালো রাখার দায়িত্ব, তাকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব। তা আমি যখন ওর কাছে বসে থাকি তখন ও আমার কাছে বসে থাকে, আমার কথা খুব মন দিয়ে শোনে। আমি জানি না ও কি বুঝতে পারে কি বুঝতে পারে না, বাট ও আমার প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শোনে। আর আমি যখন ওর কাছে যাই তখন ও এক ধ্যানে আমার দিকে চেয়ে থাকে, আমার দিকে তাকিয়ে থাকে, আর আমাকেই দেখে সবসময়। আর ও টিভি দেখতে খুব পছন্দ করে, ও খায় আর টিভি দেখে। কিন্তু একটা সমস্যা আছে, ওকে কোথাও রেখে অন্য কোনো জায়গায় যাওয়া যায় না। তো ও সবসময় খুব কাছে কাছে থাকতে পছন্দ করে, মানে ওকে দূরে রেখে কোথাও গেলে ও চিল্লাপাল্লা শুরু করে দেয়। ইনফ্যাক্ট আমি রান্না করার সময় ওকে যদি কাছে নিয়ে রান্না না করি তাহলে ও চিল্লাচিল্লি শুরু করে দেয়। ও একদমই পছন্দ করে না ওকে কাজ ছাড়া করলে। বস্তুত ও আমার আর আপনাদের ভাইয়াকেই চেনে, আর কাউকে চেনে না। তা আমাদের দুজন মানুষের চেহারাই ও চেনে, আর আমাদের দুজনের কাছে মানে আমাদের সঙ্গে সবসময় মিলেমিশে থাকতেও পছন্দ করে। মাঝে মধ্যে আমি যখন লাইভে যাই ও আমার সাথে লাইভে আসে, আমি যখন লাইভে কথা বলি তখন এক ধ্যানে আমার দিকে চেয়ে থাকে। আপনার ভাইয়া যখন আসে তখন ওর দিকে চেয়ে থাকে, ওর সাথে কথা বলে। মানে এখনও ওভাবে কথা বলতে শেখেনি, বাট 1 বছর বয়স হলে ইনশাল্লাহ ওর গলায় মালাও চলে আসবে কালো গোলাপি বর্ণের, আবার কথাও বলতে শিখে যাবে। কিন্তু এখনও তো ছোট মানুষ, তো এই জন্য কথা বলতে শেখেনি। 6 মাস বয়স হয়েছে মাত্র, তো আরও 6 মাস যাক, আর একটু বড় হোক। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, ও যদি প্রতিদিন একটা করে করলা ওকে খাইতে দেওয়া হয় তাহলে ওর স্কিন, ওর চেহারা খুব সুন্দর থাকে, ওর মাথার স্কিন, ওর পশমগুলো খুব সুন্দর থাকে এবং গ্লেজ দেয়। আর যদি ওকে করলা না দিই, মানে তিতা খাবারটা যদি ওকে না দিই, ও ভালো থাকে না। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি ওকে তিতা খাবারটা দেওয়ার, ও যাতে করে হেলদি থাকতে পারে, সুন্দর থাকতে পারে, সবুজ থাকতে পারে, ওর গায়ের রং যাতে করে গ্লেজ দেয়। তো আপনারা কারা কারা এরকম টিয়া পাখি পালেন এবং টিয়া পাখিকে এরকম খাবার দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। মানে আমি যে ভ্যারাইটিস খাবারগুলো দিই আপনারাও কি সেই ভ্যারাইটিস খাবারগুলো টিয়া পাখিকে দেন? আর আপনারা কারা কারা পাখি পালতে পছন্দ করেন, কার কোন পাখি আছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। আমার বস্তুত অন্য কোনো পাখির ওপর তেমন কোনো অ্যাট্রাকশন নেই, আমার টিয়া পাখির ওপরই অ্যাট্রাকশন। টিয়া পাখি আমার ভালো লাগে। তো এই যে এখানে দেখেন সে করলাটা একটু সরায় রাখলো, মানে একদম পুরো মানুষের মতো বুদ্ধি, করলাটা সরিয়ে রেখে সে এখন খাবারগুলো খাচ্ছে, মানে প্লেটের ভিতরে, মানে ওর বাটির ভিতরে যে খাবারগুলো ছিল সেগুলো খাওয়া শুরু করছে। তো আমাদের পাখিটা এক কথায় খুবই মায়াবী, ওকে দেখলেই মায়া ধরে যায়। ও মানুষের মতো কথা বলতে চায়, ও মানুষের মতো কথা বোঝে। এই যে এখন আবার আমি যখন ভয়েস দিচ্ছি তখন আপনাদের ভাইয়ের সাথে ও মজা করতেছে, খুনসুটি করতেছে, ওর দিকে এক ধ্যানে চেয়ে আছে। আবার আমাদের কাজের আন্টি, কাজের খালা যখন বাসায় আসে তখন তার দিকেও সে চেয়ে থাকে। মানে মধ্যে কথা তার অ্যাক্টিভিটিস একটা মানুষের মতো। আর আমি মানে গুগলে পড়েছিলাম যে টিয়া পাখি নাকি মানুষের সাথে মিশতে খুব পছন্দ করে এবং খুব তাড়াতাড়ি ওরা মিশেও যায়। তো টিয়া পাখি পালতেছি যখন তখন বুঝতে পারতেছি যে আসলে ওরা মানুষের মতোই, ওদের জ্ঞান বুদ্ধি চাল চলন অনেকটা মানুষের মতো। আর ওরা মানুষের সাথে মিশতে খুব পছন্দ করে, ওরা মানুষকে ভালোবাসে, মানুষের সাথে ওরা একসাথে থাকতে পছন্দ করে, ওরা আলাদা থাকতে পছন্দ করে না। ওরা লোকজন দেখতে, মানুষ দেখতে, কোলাহলপূর্ণ পরিবেশে ওরা খুব এনজয় করে। তো সবাই